মটরশুঁটি এভাবে রেখে দিন 1 বছর, রং ও স্বাদ একই থাকবে এবং যে কোনো সময় রান্নাতে ব্যবহার করা যাবে। শীতের এই সময় আমরা মটরশুঁটি অনেক কম দামে পেয়ে যাই, কিন্তু বছরের অন্য সময় মটরশুঁটির দাম অনেক বেশি থাকে আর ঠিকমতো পাওয়াও যায় না। তবে আজকে আমি যেভাবে দেখাবো আপনারা এইভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ও যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি মটরশুঁটি নিয়েছি, এখানে 1 কিলোর থেকে বেশি মটরশুঁটি আছে। তো মটরশুঁটিগুলো আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মটরশুঁটি নিয়ে নেবেন। আর এখন মটরশুঁটির দাম অনেক কম আছে, আপনারা যতটা পারবেন এইভাবে সংরক্ষণ করে রাখার চেষ্টা করুন, তাহলে বছরের অন্য সময় বেশি দাম দিয়ে কিন্তু মটরশুঁটি কেনার প্রয়োজন পড়বে না। যে কোনো রান্নাতেই আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এবারে মটরশুঁটিগুলো আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি গ্যাসের উপরে একটা কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটাকে খুব বেশি গরম করব না। তার আগে এখানে আমি এই চামচে 2 চামচ চিনি দিচ্ছি। চিনি দেওয়ার ফলে মটরশুঁটির যে সবুজ রং সেটা সারা বছর বজায় থাকবে। এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। জলটা থেকে দেখবেন যখন এরকম বাষ্প উঠছে বা ধোঁয়া উঠছে, তখন বুঝবেন জলটা কিন্তু একদম হয়ে গেছে, ফোটানোর প্রয়োজন নেই। আর চিনিটাকে এরকম খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মেল্ট করে নিচ্ছি। তো এবারে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটি দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে আর রঙটাও নষ্ট হয়ে যাবে। মিনিট দেড়েক মতো এরকম জলের মধ্যে রেখে দিলেই যথেষ্ট। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। তো দেখুন নিচ থেকে কিন্তু মটরশুঁটিগুলো ভেসে উঠতে শুরু করেছে, তখনই ভাববেন যে মটরশুঁটিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এই মটরশুঁটিগুলো থেকে জল ঝরিয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, এরকম এই যে ঝাঁঝরি যে থালা, তার মধ্যে মটরশুঁটির জলটা ঝরিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। এদিকে দেখুন একটা গামলার মধ্যে জল নিয়েছি, তার মধ্যে 1 চাই বরফ দিয়ে দিলাম। এবারে এই বরফ জলের ভেতরে আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। বরফ জলের মধ্যে মটরশুঁটি দেওয়ার ফলে সারা বছর ফ্রেশ থাকবে এবং রঙটাও কিন্তু দারুণ থাকবে। তো মিনিট 5 মতো আমি এই বরফ জলের মধ্যে মটরশুঁটিগুলো রেখে দেব। কিছুক্ষণ পরে দেখবেন মটরশুঁটিগুলো কিন্তু একদম জলে থিতিয়ে পড়েছে। তার মানে বুঝতে পারবেন আপনার মটরশুঁটিগুলো একদম পারফেক্ট আছে। আর দেখুন মটরশুঁটিগুলোর রং কত সুন্দর হয়েছে না, একদম ফ্রেশ লাগছে। তো আপনারাও যদি করেন এইরকমই কিন্তু ফ্রেশ থাকবে। তো মিনিট 5 পরে আমি এই জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। দেখবেন বন্ধুরা একটুও যেন জল না থাকে মটরশুঁটির মধ্যে, তো সেই চেষ্টা করবেন। আমি এরকম ঝাঁঝরির মাধ্যমে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এদিকে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, এই কাপড়ের উপরে জল ঝরানো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এরকম ছড়িয়ে দেব, তাহলে জলটা একদম শুকিয়ে যাবে। এখানে আপনারা 1-1.5 ঘন্টা মতো রেখে দিতে পারেন একটু রোদ্দুরে, না হলে আপনারা ফ্যানের হাওয়াতেও কিন্তু এই মটরশুঁটি একটু শুকিয়ে নিতে পারেন। তবে খুব বেশি রোদ্দুরে রাখার দরকার নেই, তাহলে মটরশুঁটিগুলোর রং নষ্ট হয়ে যাবে। এই জানালার ধারে আমার একটু রোদ পড়ে, তো সেখানেই আমি দিয়েছি। আর এই যে পরিষ্কার সুতির কাপড় দিয়ে একটু হালকা হাতে মুছে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি জলটা আর কি শুকিয়ে যায়। খুব আলতো হাতে কিন্তু মুছতে হবে। তো বন্ধুরা, আপনাদের এই পদ্ধতিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আমি 1-1.5 ঘন্টা পরে ফিরে আসছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন মটরশুঁটিগুলো ঠিক যেরকম ছিল সেই রকমই আছে। মটরশুঁটি থেকে কিন্তু জল একদম শুকিয়ে গেছে। এবারে মটরশুঁটিগুলো আমি হালকা হাতে এরকম এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমি একটা কাচের বয়াম নিয়েছি। এবারে এই মটরশুঁটিগুলো আমি এই কাচের বয়ামের মধ্যে ভর্তি করে নিচ্ছি। তো আমি কাচের বয়ামে করেও রাখবো, আর কিছুটা আমি প্লাস্টিকের মধ্যে করেও রেখে দেব। তো দেখুন এরকম কাচের বয়ামে করে কিন্তু আপনার ফ্রিজে
সারা বছরের জন্য রেখে দিতে পারবেন। বয়ামের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে আমি একটা জিপার ব্যাগ নিয়েছি। এই জিপার ব্যাগের মধ্যে করেও কিন্তু আমি মটরশুঁটিগুলো সংরক্ষণ করব। আপনাদের কাছে জিপার ব্যাগ না থাকলে জামা কাপড়ের যে প্লাস্টিক ব্যাগ তার মধ্যে করে কিন্তু সারা বছর রেখে দিতে পারেন। আর পুরো ভর্তি করে কিন্তু রাখার চেষ্টা করবেন না, এরকম ফাঁকা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো আমি এই জিপার ব্যাগের মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। তো দেখুন, এইভাবে কিন্তু যদি আপনারা রেখে দেন তাহলে সারা বছর আপনাদের পছন্দ মতো রান্নাতে কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন, আর বেশি দাম দিয়ে কেনার প্রয়োজন পড়বে না। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি এরকম করেই সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রাখছি। রং স্বাদ দুটোই কিন্তু সমান থাকবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।